দুইটা নাম আমার নবীর। আরে দুই নাম নিয়ে যদি কথা কই রাত শেষ হওয়ার কথা, সংক্ষেপে শোনেন। দুইটা নাম, এক নাম হচ্ছে আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর মুহাম্মদ মানে হচ্ছে যার বেশি প্রশংসা করা হয়, সবচাইতে বেশি প্রশংসিত ব্যক্তি, এটা হচ্ছে মুহাম্মদ। কারবারটা দেখেন, আল্লাহ কি কাজ লাগাইছে যে আমার নবী বদনাম করবি না তোরা। আল্লাহ তো জানে ফ্রান্স যেই কাজ করবে আল্লাহ জানে না, আবু লাহাব যেই কাজ করবে আল্লাহ জানে না। আল্লাহ যাই নাই এমন এক নাম রাখছে, কাজ লাগাই দিচ্ছে। এইবার বদনাম কর, দেখি কত করতে পারো। ঘটনা শুনেছে, কাফেররা যায় বদনাম করে। এই শোনো শোনো, কি হয়েছে? একটা লোক আছে মুহাম্মদ, এটা কিন্তু পাগল। আগে কি কইছে? মুহাম্মদ, এরপরে কি কয়? তো মুহাম্মদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তো যার কাছে বলে হ্যাঁ তো এটা কেমন কথা, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার পাগল হয় কেন? লাগছেনি বেশ? এইভাবে বলতে বলতে কাফেররা কয় কি রে, সবাইকে দেখে এই কথা জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি আবার পাগল হয় কেন? তো একটা কাম কর, নামদারে পাল্টা। কুরাইশরা সিদ্ধান্ত নিছে নামদারে পাল্টা। বলে পাল্টা কি নাম দেওয়া যায়? তো বাজারে যায় কবি মুজাম্মদ। কি মুজাম্মদ মানে সবচেয়ে বেশি নিন্দিত, সবচেয়ে বেশি নিন্দিত, যার বদনাম সবচেয়ে বেশি। তো যায় বাজারে যায় যখন কয় হ্যাঁ একটা বেড়া আছে মুজাম্মদ, কইলাম পাগল। তো বাজারে মানুষ কয় মুজাম্মদ আবার বেড়া, এটা তো চিনি না। মুজাম্মদ মুজাম্মদ তো চিনি না। কারে কি মুসিবত? মুহাম্মদ কইলে কয় বেশি প্রশংসিত ব্যক্তি পাগল হয় কেমনে? মুজাম্মদ কইলে কয় চিনি না। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই সুযোগ নাই। এ মানুষ, আমার নবীর বদনাম করবি না। বদনাম করার আগে আমার নবীকে আর বলতে হবে তুমি সবচেয়ে বেশি প্রশংসিত। এরপর কানে ধইরা এটা আগে বলা লাগবে, স্বীকার করা লাগবে যে আপনি সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ এমন এক কারবার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন নি কথা? এরপরে নামগুলা নিয়ে একটু গবেষণা যা, আরে এগুলো তো এমন শব্দ লাড়াচাড়া দিলেই গ্রাম বাইরে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আবু হানিফা সম্পর্কে এই কথা বলেছিলেন, আইদ যিকরানু মা মিল্লানা আন যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। নোমান, তার নামটা আমার সামনে বারবার উচ্চারণ করো, কারণ এটা এমন মেস্ট, লাড়াচাড়া করলে খালি গ্রাম বাইরে। আমার নবীর নামটার একই অবস্থা, লাড়াচাড়া করলে খালি নূর বাইরে হয়, নূর বাইরে হয়। যেমন একটাই সময় গেলে আপনাদেরকে আহমদ লম্বা হয়ে যাবে বেশি, এজন্য একটা সময় আহমদ 4 অক্ষরের একটা। আল্লাহ নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? ইবাদত শেখানোর জন্য। কেন? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আয় মালিক, দেখে আল্লাহ তাআলা ওই নামাজটাকে আমার নবীর নাম দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ। বলে কেমনে? দাঁড়াও দাঁড়াও, এই যে আল্লাহ বান্দা দাঁড়াইছে পশ্চিম কোন জানেন? বাবা বরাবরই পশ্চিম। মাশাআল্লাহ। তাহলে আমি ভালো আছি। আহমদ লিখতে প্রথম অক্ষর আলিফ। এই যে আল্লাহ বান্দা দাঁড়ায় আছে দেখেন, আলিফ বুঝিনি? তুই রুকু দে, বাদাম রুকু দে। আহমদ লিখতে দ্বিতীয় অক্ষর হা। ডান দিক থেকে দেখলে এই যে হা, দেখছেন নি? আরে দেখছেন নি? তুই সেজদা দেন বাদাম। আহমদ লিখতে তৃতীয় অক্ষর কদাল। কি রে ভাই? মিম মিম মিম। ওই মিমের মাথা হইছে কি? তুই বড় বাদাম বল। আহমদ লিখতে চতুর্থ অক্ষর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, ওই নামাজটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সাজাইছেন। আল্লাহু আকবার। এ দোস্ত, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? একজনে কয় ইংলিশ। ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা। আরবি। 2 হাত মাটির নিচে গেলে তার ইংরেজি চলে না। নাকি জিজ্ঞেস করবে হোয়ার ইউ? ফেরেশতারা জিজ্ঞেস করবে মুনকার নাকি জিজ্ঞেস করবে হোয়ার ইউ? কি জিজ্ঞেস করবে? মান রব্বুকা। কি জিজ্ঞেস করবে? আরবি না ইংরেজি? আরবি। ইন্টারন্যাশনাল কোনটা? যেটা জমিনের নিচেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাত
হবে? এই ভাষার কোনটা কোনটা? আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ কি সুন্দর করে সাজায়া পাঠাইছেন, কত ইজ্জত দিয়া পাঠাইছেন নবী। ইন্টারন্যাশনাল সর্বশ্রেষ্ঠ ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহ ওই ভাষাটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে ভাষার একটা একটা অক্ষর নাম, দেখবেন আমার নবীর নামের প্রথম অক্ষর, একটা অক্ষর টান দিবেন দেখবেন আমার নবীর প্রথম অক্ষরে নামের প্রথম অক্ষর। আমি আপনাদেরকে একটা একটা করে শোনাই, খালি শুনতে থাকেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, বলেন আমার নবী আহমদ। আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন আমার নবী তাকি। আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুব তারা। আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল সুন্দর। আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি হা কে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী। আপনি যদি দাল কে টান দেন আল্লাহ বলেছেন আমার নবীকে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আপনি যদি দাল কে টান দেন আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রা কে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে আসছে। আপনি যদি সিন কে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার। আপনি যদি শিন কে টান দেন আমার নবী শাফিউল মুযনিবিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনে ওয়ালা। আপনি যদি সাদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদ কে টান দেন আমার নবী দামিন জিম্মাদার। আপনি যদি তা কে টান দেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি যা কে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিল। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহিরও জানে, বাতিনও জানে। আমরা বলি না, নবী শুধু জাহির জানে, গায়েব জানে না। আপনি যদি আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গায়েব কে টান দেন গুয়ুর। আমার নবী বলেছেন আনা আবিয়ারু মিনকুম, আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল ব্যক্তি। আপনি যদি ফা কে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফ কে টান দেন আমার নবী কারিউল কুরআন, সবার আগে কোরআন তেলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফ কে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লাম কে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিম কে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুন কে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি ওয়াও কে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদি লিল আলাম, গোটা জাহানে হেদায়েতের নূর চমকানে ওয়ালা। আপনি যদি ইয়া কে টান দেন আল্লাহ কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন। নবী চিনো না? আরে হ্যাঁ চিনি। চিনলে তোমার মাথার এই কন্ডিশন কেন? চিনলে তোমার গায়ে ইহুদি নাসারার পোশাক কেন? আমি জিজ্ঞেস করছি। এর দোস্ত মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা দেখে বাড়িটা নিরাপদ কিনা, বাড়িটা সুন্দর কিনা। এই জায়গায় শুধু একটা পেস লাগছে, সেই পেস হইল দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা তো কাশ্মীর, সুইজারল্যান্ড, ইউরোপের অনেক দেশ। আল্লাহ আমার নবীরে ওই কাশ্মীর ইউরোপে না পাঠাইয়া আল্লাহ বৃক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা ওই মরু অঞ্চলের মধ্যে আমার নবীর আল্লাহ কেন পাঠাইলেন? প্রশ্ন জাগেনি? ওই সবই তো করেন, সব সুন্দর সুন্দর আল্লাহ বাছাই করে রাখছে। ও এই জায়গায় তো সুন্দর পাইলাম না, জায়গায় পানি নাই, খাওয়া নাই, হ্যাঁ ফল নাই, ফসল নাই, কিচ্ছু নাই, মরুভূমি আর মরুভূমি, পাথরের পাহাড়, মাটির পাহাড়, গাছ গাছালি ওঠে না। এই জায়গা আল্লাহ কেন পাঠাইলেন নবীরে? আল্লাহ চাইলে কাশ্মীরে পাঠাইতে পারতেন না? পারতেন, পারতেন। আরে বলেন না পারতেন? পাঠান নাই কেন?
আল্লাহ তাআলা পাঠান নাই এই জন্য আমার নবী বিশ্ব নবী। কি বিশ্ব নবী? আপনাদের মনোযোগ আছে নি? একটা সূক্ষ্ম কথা, 1 নাম্বার ইনজেকশনে ঢুকবো এখন ইনশাআল্লাহ, কিন্তু বিষয়টা একটু সূক্ষ্ম হওয়াতে একটু মনোযোগ না হইলে বিষয়টা বুঝবেন না, ক্রিটিক্যাল ব্যাপার। তবে বুঝলে মজা পাবেন যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, খুব খেয়াল করেন, নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত জগতের যত দার্শনিক ছিল, ওই দার্শনিকদের মন্তব্য আর বক্তব্য ছিল, অভিমত ছিল, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াইয়া একজন উচ্চারণ করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, রে আমার উম্মত, শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে, ওইটা বরবাদ হয়ে গেলে গোটা বডি বরবাদ। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে মক্কায় কেন পাঠাইছেন? মক্কা মানে আরবে, আরবে জাজিরাতুল আরব। হার্ট মানুষের ছবি আছে না, ওই যে ভিতরে রোগ রেশা সব দেখা যায়, ডাক্তারদের দোকানে থাকে, ওটার মধ্যে দেখেন হার্টের অবস্থানটা 3 দিকে শূন্য খালি জায়গা, এক জায়গায় একদিক দিয়ে জয়েন্ট, দেখছেন এখানে একটা পোটলার মতো করে রয়েছে। ঠিক জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের মধ্যে দেখবেন, জাজিরাতুল আরবটাও 3 দিকে পানি, লোহিত সাগর, আরব সাগর দিয়া 3 দিক দিয়া ঘেরাও করা। জর্ডান, শাম, সিরিয়া ওই একদিক দিয়া একটু লেগে রয়েছে, যেন এটাও হার্ট। এই জন্য জাজিরাতুল আরব, ওই আরব দ্বীপকে বলা হয় জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট, এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? এটা হলো গোটা দুনিয়ার হার্ট। নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আল্লাহ বলেন, নবী আপনি ওই জাজিরাতুল আরব, ওই হার্টের মধ্যে মেহনত করেন, ওই জাজিরাতুল আরব হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ায় হেদায়েতের নূর চমকায় যাবে। আজকের দুনিয়া দেখেন, আজকে ওই আরব বিশ্বে ওই হার্টের মধ্যে পচন ধরছে, গোটা দুনিয়ার মুসলমানদের আজকে এই বিপদের কারণ কি? কারণ হচ্ছে ওই আরব বিশ্বে হার্টের মধ্যে পচন ধরছে। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, কারণ হচ্ছে আমার নবী বিশ্ব নবী। তো বিশ্ব নবী হইলে মাঝখানে পাঠাইতে হয়। বুঝেন, একটা পুকুর ঠিক মাঝখানে একটা ঢিল মারছে, ঢিল মারলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে কিনা? কিন্তু ঢিলটা যদি এক সাইডে পড়ে তো একদিকে তাড়াতাড়ি যাবে, আরেকদিকে আস্তে আস্তে যাবে, তাই কথা ঠিক? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। এই পর্যন্ত বুঝছেন? এইবারে ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ শুনেন। একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না মুরব্বীরা? আব্দুল গফফার সাহেবের নাম শুনেন নাই? আর একসময় বক্তা তো ওনারাই ছিলেন। আমাদের মতো এত ঘুমবান ছিল না, সাদা সিধা মানুষ, কাইল্লা বেড়া উসালাম্বা, মজার মজার কথা বলতেন। কথা বলতেন স্বাভাবিক, কিন্তু একদম সব কথাটা দিলে লাগতো। তো আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা গল্প শোনাইছেন। ওই গল্পটাই আমাদের ওই বিষয়টা বোঝার জন্য সহায়তা করবে। হযরত বলেন যে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েকজন আলেম সফরে। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে শুকনা খিচুড়ি। ইন্ডিয়ানরা এরকম খায়, শুকনা গরম খিচুড়ি খায় কি দিয়া, মাঝখানে একটু ঘি দিয়ে দেয়। তো গরমের তাপে ঘিটা পয়লা যায়, আঙ্গুল দিয়ে একটু লয় আর লয়া মাইখা খায়, বড় মজা লাগে। বুঝে আসছে কথা? তো পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে, পশ্চিম তো ওইটা, পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে উনি বসছে কি, হুজুর তো মাথায় ভরা বুদ্ধি, গিয়ে মাঝখানে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, টান মারছে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে।
ঘিরে বানাইছে ইসলাম। ওই যে ইসলাম মাঝখানে। হাবশা হইল মক্কা থেকে পশ্চিম দিকে, লোহিত সাগরের পশ্চিম পার। তৎকালীন হাবশা আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, এটা হলো হাবশা। তো ঘি যখন পশ্চিম দিকে টান মারছে আর ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, কারণ মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা। যেই না টান মারছে একটা লোল বলেনি, লোল কি বলে? লোলই বলে ড্রেন। ড্রেন তো সবাই বুঝবে না। ড্রেন বুঝেননি আপনারা? ড্রেনটা শুনতে কেমন লাগে? খানা জিনিসটা একটা পানি দেওয়ার জন্য লাইন তৈরি হয়েছে। তো ঘিটা আঙ্গুল দিয়ে টান মারছে, এখন ঘি তো বইলা গেছে গরমে, সব ঘি ওদিকে ছুটছে। পূর্ব দিকে যে মাওলানা বসা হ্যাঁ দেখছে ভাব তো খারাপ, ঘি তো সব হাফসাদের বোঝা। উনি আবার ঘির মধ্যে আঙ্গুল তাড়াতাড়ি ঢুকায় নিজের দিকে একটা টান মেরে কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। মদিনা পূর্ব দিকে। আব্দুল গাফফার সাহেবের ভাব তো খারাপ, ঘি তো দেখা যায় হাফসাওয়ালা মদিনাওয়ালা খায়া লইব। লম্বা মানুষটা আমি হাতা দিলে তাড়াতাড়ি বটলাম, বইটা ঘিরে পুরো খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এরে ভাই, আল্লাহ মাঝখানে ইসলাম ওই জন্য পাঠাইছেন যেন গোটা দুনিয়ায় সমানভাবে ছড়ায় যেতে পারে। এই পর্যন্ত বুঝছেননি আপনারা? আমি ইনজেকশন দেওয়ার জন্য আস্তে আস্তে তুলা রুই টুই আস্তে আস্তে প্যাকেট রেডি করতেছি, এখনো যাই নাই। সুই বাই করুন পরে, আগে সিরিজটা বাই করি। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যুবক রেডি হও, রেডি হও। পিঠা যদি না খাইতে হয় তো রেডি হও। শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা সম্পদ টাকা পয়সার লোভ দেখায় চিকিৎসা বাড়িঘর বানায়া দিয়া দুর্বল ইমানদার তাদের ইমান হরণ করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এক দুই জন না, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা দাওয়াত নিয়ে গেলাম উত্তরবঙ্গে। খ্রিস্টানরা পুলিশের কাছে নালিশ করছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এখানে কিন্তু গন্ডগোল হইতে পারে, রক্তারক্তি মারামারি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছে। আচ্ছা বলেন তো হুজুর, আমার একটা জিনিস বুঝে আসে না, মুসলমানরা সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দেয়, দেয় কি দেয় না? আমেরিকায় দেয়, ইউরোপে দেয়, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সব দুনিয়া ইসলামের দাওয়াত চলছে কি চলছে না? ভিন্ন ধর্মের মানুষরা তো আমাদেরকে দাওয়াত দিতে বাধা দেয় না। আমরা তো আমাদের দ্বীনের দাওয়াত দিতে পারতেছি। নাইলে আমেরিকার মুসলমান এত পত্রিকা হইল, ফ্রান্সে 3 ভাগের 1 ভাগই মুসলমান, মানুষের 3 ভাগের 1 ভাগই মুসলমান। এই জন্যই তাকে কলি যায় পানি নাই, দুদিন পরে পরে ছাড়া মারে, কলি যায় তো পানি নাই। আমাদেরকে তো তারা বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিলে আপনারা আমরা কেন বাধা দিতে চাই? প্রশ্নটা বুঝছেন নি? এই প্রশ্ন আমি করার পর আপনাদের অনেকের মাথায় ওই প্রশ্ন ঘুরতেছে, আমি জানি না কেন ঘুরে। কারণ আপনি আপনার নবী চিনেন নাই, আপনি আপনার নবী চিনেন নাই। কেন বললাম? খ্রিস্টানরা এই দেশে তাদের দাওয়াত দিতে পারবে না। কেন পারবে না? এটা বুঝার জিনিস। অন্য ধর্মের মানুষ এই দেশে আইসা তার ধর্মের প্রচার করতে পারবে না। কেন পারবে না? এটা কি জোরের জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। না বুঝলে জোর করবে। আগে বুঝাই কেন পারবে না। কারণ হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, আমার নবী কত বড় নবী এটা বুঝাই দিচ্ছে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন 3টা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় বলেন? 1 নম্বর বিষয় হলো ওই নবীর টাইম নির্ধারিত। আমার নবীর কোন টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। এটা বুঝছেন নি আপনারা? 2 নম্বর, প্রত্যেক নবীর কওম জাতি নির্ধারিত। আমার নবীর কোন কওম নির্ধারিত নাই। আমার নবীর গোটা দুনিয়ার যত কওম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে আমার নবী সমস্ত জাতির নবী। বলে দলিল কি? ওই যে পিছনে কথা একটা রেখেছি, হযরত ঈসা কি বলছেন?
হে বনি ইসরাইল, আল্লাহ আমারে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। হযরত ঈসার নিজের বক্তব্য, আল্লাহ হযরত ঈসাকে সব ধর্মের জন্য পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে নির্দিষ্ট কওম বনি ইসরাইলের জন্য পাঠাইছেন, যারা থাকতো ফিলিস্তিনের পাশে একটা অঞ্চলে। তো তিনটা বিষয় নির্ধারিত, টাইম নির্ধারিত, কওম নির্ধারিত, আর অঞ্চলও নির্ধারিত। অঞ্চল একজন নবী মাত্র, যার টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যার কওম নির্ধারিত না, গোটা দুনিয়ার কওমের জন্য তিনি নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। যার এলাকা নির্ধারিত না, গোটা দুনিয়া তার এলাকা। এই জন্য ইসলামের দাওয়াত আমেরিকায়ও চলে, রাশিয়ায়ও চলে, ইউরোপেও চলে। কারণ আমার নবী রাশিয়ারও নবী, আমার নবী ইউরোপেরও নবী, আমার নবী অস্ট্রেলিয়ার নবী, আমার নবী এশিয়ার নবী, আমার নবী আমেরিকা আফ্রিকার নবী, গোটা দুনিয়ার নবী। এই জন্য আমার নবীর ইসলামের দাওয়াত, আমার নবীর দ্বীনের দাওয়াত গোটা দুনিয়ায় চলবে। খ্রিস্টানদের নবী হযরত ঈসার টাইমও শেষ হয়ে গেছে, এলাকাও বাংলাদেশ না, কওম আমরা না, আমরা বনি ইসরাইল না। তোমরা বাংলাদেশে তোমাদের ধর্ম প্রচার করতে কোন অধিকারে আসো? বুঝছেন নি কথা? ইনজেকশন নাম্বার 1, সমাধান কি? এটা আমরা দাওয়াত দিয়ে দিয়ে চেষ্টা করতেছি লাইনে আনার জন্য। যদি না আসে, ভাব তো ভালো না। চুন খাইয়া মুখ পড়লে দই দেখলেও বলে মানুষ ভয় পায়, কথা আছে না একটা? ইতিহাস সাক্ষী। তোমাদের আচরণ সাম্প্রতিক কালে দেখে আমরা আতঙ্কিত। এই কাজটাই তোমরা সুদানে যায় করছো। তেল সমৃদ্ধ দেশ সুদান, মুসলমানদের দেশ। তেল যে অঞ্চলটা, ওই অঞ্চলটার মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করে করে সুদানকে টুকরা টুকরা করে ওই অঞ্চলটা আলাদা। দক্ষিণ সুদান খ্রিস্টান এখন রাষ্ট্র হয়ে গেছে। সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়ার একটা অঞ্চল হচ্ছে পূর্ব তিমুর। গত কয়েক বছর আগে আমরা লক্ষ্য করেছি পূর্ব তিমুরে ঠিক ওই রকম পন্থায় মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া, বৌদ্ধদেরকে খ্রিস্টান বানায়া হঠাৎ একদিন পূর্ব তিমুরের স্বাধীনতা ঘোষণা করছে খ্রিস্টানরা। এই চুন দেখা এখন তোমরা যতই দই বলো, আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এগুলাও চুন। তোমরাও আমাদের পার্বত্য অঞ্চল দখলের চক্রান্ত করতেছ, আমাদের উত্তরবঙ্গ দখলের চক্রান্ত করতেছ। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, ওই পূর্ব তিমুরে শাইখুল হিন্দের সন্তানরা ছিল না, ওই দক্ষিণ সুদানে শাইখুল হিন্দের রোহানি সন্তানরা ছিল না। বাংলাদেশকে যদি ওই রকম মনে করো তো তুমি বোকার স্বর্গে বাস করতেছ। বাংলাদেশে আজও লাখো তাওহীদি জনতা বেঁচে আছেন, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছেন। যতদিন তারা বেঁচে থাকবে এই জমিনে ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, যে ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চাইতে থাকি, ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখ তরুণের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আওয়াজ জানা দিতে হবে, নাইলে একদিন কিন্তু পিঠা ঠিকই খাওয়া লাগবে। রাজি না থাকলে পিঠা ঠিকই খাওয়া লাগবে। আমরা পূর্ব তিমুরের ভিডিও দেখেছি কিভাবে মুসলমানদেরকে কুবায়া কুবায়া টুকরা টুকরা করে হত্যা করেছে। সেই পরিস্থিতি তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, যদি এখনই সচেতন থাকো। আলেমরা চিল্লাইলে খালি আগে জঙ্গি তকমা লাগায় দিও না, এদেরকে উগ্র সন্ত্রাসী তকমা লাগায় দিও না। মনে রাখো, আলেমরা হচ্ছেন এই জাতির, এই দেশের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আলেমদের দ্বারা মানচিত্র টুকরা টুকরা হবে না। দিন টিকবে তো মানচিত্র টিকবে, আমার দিন টিকবে না, মানচিত্র টিকবে না, এই দেশ টুকরা টুকরা হয়ে যাবে। এই দেশ অমুসলিমদের হাতে চলে যাবে যদি দিন না টিকে, মাদ্রাসা যদি না টিকে। এই দিন, এই দেশ অমুসলিমদের হাতে চলে যাবে। এই জন্য আমরা বলি আমাদের জীবন যাবে, আমরা মাদ্রাসা ছাড়বো না। আমরা মুখ থেকে কোরআন তখনই ছাড়ি যখন কোরআন শাসন কায়েম হয়। আমরা বুক থেকে তখনই কোরআন ছাড়ি যখন আমাদের শরীর থেকে আমাদের কল্যাণটা আলাদা হয়ে যায়। দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। ইঞ্জেকশন একটা দিলাম, কিন্তু নবীর সম্মান বয়ান করা কিন্তু শেষ হয় না।
এখন কোন কয়টা বাজে? 15 আপনাদের কারো খারাপ লাগলে চলে যায়, আমার কোনো সমস্যা নেই। আমি আমার নির্দিষ্ট টাইমে ছেড়ে দিচ্ছি। ইঞ্জেকশন রয়েছে কয়টা? বুঝতে আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠান, ওই যে বাবা যেমন জিজ্ঞেস করেছিলেন আপনার নাম কি, ছেলের বাবাই জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার বাপ কি করতো, পেশা কি ছিল, আপনার বংশ পরিচয় কোন, কোন মুসি টুসি জাল্লা টাল্লা কোনার কাছে তো মাইয়া দেব না, এরকম প্রবণতা আছে কি নাই? ঠিক আল্লাহ তাআলা যখন আমার হাবিবকে দুনিয়ায় পাঠান, সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিবের ঘরে পাঠান। কারণ তখন আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার চাবি তার কাছে থাকে। বলে আব্দুল মুত্তালিবের আরো কত ছেলে ছিল, আল্লাহ তাদের ঘরে না পাঠাইয়া আব্দুল্লাহর ঘরে কেন পাঠাইলেন? তাদের নামগুলো একটু দেখো না। আব্দুল মুত্তালিবের আরো ছেলে আব্দুল উজ্জা, আব্দুল শাম, আব্দুল হারিস, নওফল, হামজা, আব্বাস। একটা নামের অর্থ ভালো না, এর মধ্যে 3টা নামের মধ্যে তো শিরক আছে। নবী দাওয়াত দেবেন, যখন তাওহীদের দাওয়াত, দুর্মুখেরা বলবে নিজে তাওহীদের দাওয়াত দেয়, অথচ নিজের বাপের নামটাও তো ঠিক নাই, ওদের মধ্যে তো শিরক, বলতো কিনা? আল্লাহ বলেন হাবিব আমার, আপনি তো আমার বান্দারে আব্দিয়ত শিখানোর জন্য আপনারে পাঠাইছি, কিভাবে ইবাদত করতে হয় শিখাইতে পাঠাইছি। এই জন্য আল্লাহ আগের থেকে আমার নবীর বাবার নামটা ঠিক করে রাখছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে পাঠাইছেন কেন? ওই আব্দিয়ত শিখাবেন। এই জন্য বড় দামি সম্পদ আমানত রক্ষা করতে হবে, এই জন্য আল্লাহ আগে থেকে এমন এক নারী ঠিক করে রাখছেন, যে নারীর নাম রাখছেন আমানতদার, আমেনা। নাম কি? আমেনা। আর নবী যখন দুনিয়ায় আসেন, বরকতার বরকত। মক্কার মেয়েরা হযরত আমেনাকে বলেন, এ আমেনা, তুমি জমজমের পাশে একটু দাঁড়ায় থাকো, কারণ তুমি কাছে থাকলেই পানিগুলা উপরের দিকে উঠা যায়, আমাদের পানি খাইতে সুবিধা। তুমি চলে যাওয়ার সাথে সাথে পানিগুলা নিচে নেমে যায়। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বাচ্চা লালন পালন করা সোজা কাম না কঠিন কাম? দুধ খাওয়াইতে লাগে এক ঠুয়া, হাত মুখ ধোয়াইতে আরেক ঠুয়া, ইস্তিনজা সুসু এগুলা করাইতে লাগে আরেক ঠুয়া, শীতকালে গোসল করাইতে দিতে লাগে কত ঠুয়া। আল্লাহ বলেন, হ্যাঁ খবরদার, আমার হাবিবকে যে লালন পালন করবে, খবরদার বিরক্ত হওয়া যাবে না, এটা বড় দামি জিনিস। এই জন্য আল্লাহ যে নারীকে লালন পালনের জন্য ঠিক করছেন, আল্লাহ আগে থেকে ওই মহিলার নাম ঠিক করে দিয়েছেন হালিমা, মানে সহনশীলা। বিরক্ত হওয়া যাবে না, আল্লাহ আগে নাম ঠিক করে রাখছেন। নাম কি? হালিমা। হালিমা মানে কি? সহনশীলা। বিরক্ত হওয়া যাবে না। হযরত হালিমা বলেন, আমি যখন তায়েফ থেকে আমার স্বামী সহ মক্কার উদ্দেশ্যে রওনা করেছি, একটা ছেলে নিব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাওয়া যাবে। বলে সঙ্গী সাথীদের বাহনটা আমার আগে আগে দৌড়াইয়া দৌড়াইয়া যায়, আমি গরিব মানুষ, আমার বাহন দুর্বল। আমরা আস্তে আস্তে যাচ্ছি, মক্কায় যায় দেখি সব ধনী ঘরের ছেলেগুলো বন্টন হয়ে গেছে। সবাই আগে আগে যায় ধনী ঘরের ছেলে নিয়ে নেয়, টাকা বেশি পাবে। বলে আমি যায় দেখি কোন ছেলে বাচ্চা আর বাকি নাই, সব ভাগ হয়ে গেছে। শুনলাম একটা বাচ্চা তাকে কেউ নেয় না, কারণ ইতিম, বাবা নাই, টাকা পয়সা মিলবে না। হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীকে যা বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই ইতিম বাচ্চাটাকে নিয়ে নি। স্বামী বলেন, যাও নিয়ে আনো, কপাল পড়ছে, আসল কথা হইল এটা। হযরত হালিমা বলেন, আমি আমার বোন আমিনার ঘরে যায় যখন আমার কুরাইশি সন্তানের চেহারাটা থেকে দেখলাম, আমি আর চোখ ফিরাইতে পারি না। আরে আল্লাহ কি সুন্দর করে বানাইছেন। বলে আমি আর দেরি করি নাই, আমার কলিজা ছেড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি কোলে নিয়ে বুকে জড়ায় ধরলাম। আরে কি সুন্দর। হযরত হালিমা বলেন, আরে যে না আমি বুকের সাথে লাগাইলাম, আমার কাছে মনে হইল বাচ্চাটা আমার বুকের সাথে লেপটে গেছে, আর সরাইতে পারি না। স্বামীকে যা বললাম, টাকা পয়সা রাখবে না, আমি মালিক পেয়ে গেছি,
বড় দামি মানিক পায়ে গেছি, টাকা পয়সা লাগবে না, চলেন। পরে আমরা যখন যাই, আমার বাহনে উঠলাম, আমার সন্তান আমার কোলে, আমার স্বামী আমার সামনে বসছে। যেই না স্বামীর সামনে বসছে, অমনি বাহনটা ঠাস করে বয়ে বসছে। হযরত হালিমা বলেন, আমার একটু একটু সন্দেহ লাগছে, কারণ ইতিমধ্যে আমি উল্টা পাল্টা অনেক কিছু বুঝতে পারতেছিলাম, কিছু একটা ঘটতেছে। আমার স্বামীকে বললাম, আপনি একটু নাইমা দাঁড়ান। যে আমার স্বামী নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি কি কিরে ঘটনা কি? স্বামীরে বললাম, যে আপনি আবার ওঠেন তো দেখি। আমার স্বামী আমাদের সামনে এসে আবার বসলো, বসার সাথে সাথে বাহনটা আবার বসা বসছে, ওঠে না, দাঁড়ায় না, চলবে তার দূরের কথা। হযরত আমিনা বলেন, আমি বুঝে গেছি কাহিনী কি হয়েছে। আমার স্বামীকে বললাম, আপনি সামনে বসলে কাজ হবে না, আপনি পেছনে যায় বসেন। যেই আমার স্বামী পেছনে যায় উঠলো, অমনি বাহনটা লাফ দিয়ে উল্টা সামনের দিকে দৌড়ানো শুরু করলো। এরে মুসলমান, আমার দ্বিতীয় ইনজেকশনের সূত্র এটা। ইনজেকশন কয়টা? দ্বিতীয় পয়েন্টের সূত্র এটা। আল্লাহ তাআলা তার ছোট্ট শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন নবুয়ত পায় নাই, রিসালাত পায় নাই, ছোট্ট শিশু। আল্লাহ এই শিশুকে কি মর্যাদা দিয়েছেন, দুধ বাবাকে পর্যন্ত পিঠ দিয়া বসতে দেন নাই, বলে যা সামনে না, পিছনে যাইবো। আল্লাহু আকবার। অথচ তুমি নবীর উম্মত দাবি করো রে মুসলমান, নিজের নবীর আশিক দাবি করো, অথচ এই মুসলমানের জমিনে কিছু কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি চুপচাপ থাকো, কথা বলছো। ওই ফ্রান্সের শয়তান গ্রুপ আমার নবীর ব্যঙ্গচিত্র একে বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রদর্শন করছে, তুমি না আশিকে রাসূল, কই এখন কি তোমার জবান বন্ধ? ঘটনা কি? হ্যাঁ, বুঝা গেল তোমার এই ইশক আর মহব্বত এটা কল্লা দেওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য। আমাদের কথা একটাই, আল্লামা আহমদ শফী যখন ময়দানে নামলেন, অনেক ভাই তখন বলেছিলেন, হুজুর আর কাম নাই, খালি এগুলো লইয়া চিল্লায়, আর কোনো সমস্যা দেখে না। আমরা বলি না, আর কোনো সমস্যা আমরা দেখি না, আমাদের সমস্যা একটাই, আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করি না, কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। আমাদের আন্দোলন একটাই, আমরা নবীকে ভালোবাসি। কথা বলতে গেলে আমার নবীরে গালি দিলে আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর তুমি তোমার বাবারে যতটা মহব্বত করো, তোমার সন্তানকে তুমি যতটা মহব্বত করো, আমরা এই নবী প্রেমিক তৌহিদি জনতা আমাদের নবীকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করি। কথা বল। তোমার বাবারে গালি দিলে তোমার কলিজায় লাগে, ঠিক আমার নবীর গালি দিলে আমার তার চেয়ে বেশি কষ্ট লাগে। এই জন্যই তো আমরা আন্দোলন করি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দাবি একটাই, অন্য কোনো বিচার আমরা মানি না। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের অন্য কোনো শাস্তি মানি না। মুসলমান, আমার সাথে একটা উচ্চারণ করা লাগবে, নবীর দুশমনদের কোনো শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই।